10:39 হয়ে গেছে, মানে 19 মিনিট লেট, এখনো শুরু হয়নি। ওই পচা অ্যাডভার্টাইজটা চলছে। खैनी ने हमारी जिंदगी बर्बाद कर दी। खैनी गुटखा जर्दा पान मसाला परिवार तबाह करते हैं। तंबाकू आज ही छोड़ें। सहायता के लिए 1800-112356 पर कॉल करें। ফার্স্ট হাফ হয়ে গেছে খতম। আমরা খতম নয়, ফার্স্ট হাফ হয়ে গেছে শেষ। ফার্স্ট হাফ হয়ে গেছে শেষ। আমরা এসে গেছি আবার এখানে বসে রিভিউ দিতে। সো আমার সব থেকে ভালো লেগেছে এটা মুভিতে, সেটা হচ্ছে কাজলকে এত সুন্দর লাগছে দেখে, ডিটিএলসের থেকেও ভালো লাগছে দেখতে। আর কি বলে, স্টোরি অনেক ভালো আছে। ফার্স্ট হাফে তো কিছু বোঝা যাচ্ছে না আগেকার নিয়ে কি দেখাচ্ছে কি না দেখাচ্ছে। মনে হয় সেকেন্ড হাফে রিভিল হবে। অনেক পাজেল আছে, অনেক কিছু জিনিস ইনকমপ্লিট আছে অনেক কিছু জিনিস মনে হচ্ছে যে সেকেন্ড হাফে ওই সব স্টোরিগুলো রিভিল হবে। কিন্তু আমার দেখতে খুব বেশি ভালো লাগছে। এবার তুই বল। ওটাই অনেকটা মনে হচ্ছে ওই ছোটোবেলায় যেরকম ওই ভূতের গল্প দেখতাম, রূপকথা, সেই টাইপের অনেকটা স্টোরি লাইন আপ আছে। বাট স্টিল কোনো আগের মুভি থেকে কপি পেস্ট করেনি, সেটাই অনেক বড় ব্যাপার। বলিউডে এখন এটা বিশাল বড় ফ্যাশন চলছে, রিমেক কিছু হলো, রিমেক নয় কিছু হলে ঝেপে দিবে কারো দিকে। বাট মুভিটা সত্যি ভালো। অ্যাক্টিং তো মানে একদম অজয় দেবগান আর কাজল দুজন একদম। অজয় দেবগান নেই মুভিতে বলছি, অজয় দেবগান থেকে সিঙ্গাম দেখে এসছে, ওই জন্য এখন ওইটাই চলছে মাথায়। অজয় দেবগান হোক আর কাজল একদম ফাটাফাটি অ্যাক্টিং, মানে রিয়ালিস্টিক একদম বিরাট। কিন্তু সব থেকে বাজে হলে কিছুগুলো একদম মানে ছাপড়ি ঢুকে গেছে ওদের। ওরা মানে সিনেমা চলার আগে এত ট্রেলার দেখে এসেছে, এত সব মানে বলছে, মনে হচ্ছে যে আমার একদম পাশের চেয়ারে আমি ডাইরেক্টর প্রডিউসারের সাথে বসে আমি দেখছি। মানে মুভিতে সিন শুরু হওয়ার আগেই একদম ধড়াধড়। তুই বলে আর সিরিয়াস জায়গাতেও হা হা করে হাসছে। হ্যাঁ, আরে ভাই ঠিক আছে, ভূতের তোমার দেখে ভয় পাই না, তুমি কেন দেখতে এসছো? পরিষ্কার একটাই কথা, তুমি দেখো না, তুমি বিশাল বড় সাহসী, মানে একদম তিসমার খান। কোনো দেখতে তোমাকে কে বাধ্যকতা দিয়েছে? তুমি দেখতেও আসবে, তারপরে টিপ্পনিও কাটবে, ভূত দেখে নিয়ে হা করে হাসবে। ভাই এইটা কয়েকদিন পরে নেটফ্লিক্সে দিবে। নেটফ্লিক্স যদি কেনার না ক্ষমতা আছে, টরেন্ট থেকে পাবে। টেলিগ্রামের লোক 50টা গ্রুপ খুলে বসে আছে, সেখান থেকে পাবে। বাকি যারা এসছে কেউ ভূতে ভয় না পেলেও সবাই এখানে আসে আপনজনদের সাথে একটু এনজয় করার জন্য। না, ওদেরকে সব বলতে হবে, সব মানে বলছে কিছুই না, জানে কিছুই না। ওই 2-3টা ট্রেলার দেখে এসছে, রিলস মিম দেখে এসছে, একদম গোটা মুভি পুরো জেনে গেছে একদম পুরো। মানে কিছু শুরু হওয়ার আগেই বলে দেবে, ডায়লগগুলোকে রিপিট করছে। এই জন্য সানডে আসতে হবে এখানে। সব হচ্ছে সস্তা শুকনো নেশারি, সবগুলোই নেশা করে নিয়ে হলে ঢুকে গেছে। সিনেমা কি চলছে কোনো ভূক্ষেপ নেই, কোনো জানার দরকার নেই। শুধু ওদের চাই ওই 3 ঘন্টা এসিতে একদম মানে বকর করবো, একদম কমপ্লিট, একদম ফাটা রেডিও। নিজের তো কোনো যায় আসে না, লোকেদেরও মজাটা পুরো শেষ করবে। দেখি এবার সেকেন্ড হাফে কি হয়। আমরা অনেকটা ইগনোর করে নিয়ে নিজের মুভিতে কনসেন্ট্রেট করছি। মনে হচ্ছে শুরু হয়ে গেছে, এটা খালি হয়ে গেল এখানে সব। এবার আমরা ভিতরে যাচ্ছি, লাস্ট হাফেই বুঝতে পারবো যে স্টোরিটা আসলে কী ছিল। এখন কিন্তু একদমই ক্লিয়ার নয়, আর মেসেজও কিছু এখন আমরা পাইনি। পেলেও এখন বলবো না, ফার্স্ট হাফ হয়েছে না, সেকেন্ড হাফে বলবো। মুভি স্টে টিউন গাইস। আরে মুভি হয়ে গেছে খতম, সেকেন্ড হাফও শেষ। আবার খতম? আচ্ছা শেষ বললাম তো, সেকেন্ড হাফও হয়ে গেছে শেষ। এবার তুই বল, আমি জানি না। তারপরে বল। মুভিটা অনেক ভালো ছিল, শুধু ভালো, অনেক ভালো। তারপর তুই বল মুভির কোন পার্টটা সব থেকে ভালো ছিল? লাস্টে ক্লাইম্যাক্স। আর শেষ হওয়ার পরেও একটা সারপ্রাইজ আছে যেটা বলা যাবে না, তাহলে স্পয়লার হয়ে যাবে। শুধু এইটুকু বলে দেওয়া হচ্ছে, শেষ হয়ে গেলে উঠে পালিয়ে যাবেন না। হ্যাঁ, যখন নামগুলো দেখাবে তখন পালিয়ে যাবে, তাহলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, মুভিটা অনেক বেশি ভালো ছিল। আগেকার দিনে যেরকম আমরা গল্প শুনতাম, প্লাস মরালও ছিল অনেক ভালো। আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমারও। অ্যান্ড টপ অফ দ্যাট, লাইক অনেকদিন পরে কোনো মুভি এমনি পাওয়া গেল যেটা আমাদের মানে হিন্দু এই যে গডস অ্যান্ড গডেসেস এগুলোকে আপলিফট করেছে।
নাহলে জাস্ট শুরু হয়েছে, সবাই তো মানে হিন্দু ধর্মের ব্যান্ড বাজাতেই সিনেমা বানায়। হ্যাঁ, আর যারা মানে গডকে বিলিভ করে তাদের তো অনেক বেশি ভালো লাগবে। আর লাস্টের একটা ডায়লগ মানে একদম গায়ে একদম আপনার কাঁটা দিয়ে দিবে, সেটা হচ্ছে কি ছিল যে এক বুঁদ কি হস্তি হ্যায় তেরি और तू निगलने चला है पूरा समंदर। কি এটা বদমাশটাকে বলেছে, মা কালী বলছে ওই ওষুধটাকে, কি আনারসকে, কি না কি না নামটা ভুলে গেছি, ওটা কোন গেছে, আমসাজ। হ্যাঁ। এর থেকে বেশি ডিটেলস বললে কিন্তু আমাদের এই ভিডিওগুলোকে ব্যান করে দেবে কিন্তু। হ্যাঁ, এই যে স্পয়লার হয়ে যাবে তাহলে। শুধু মুভিটা দেখুন, মুভিটা অনেক বেশি ভালো, আমার অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি। পরপর দুটো ভালো ভালো মুভি দেখলাম, সিতারে জমিন পার আর এটাও। এবার নেক্সট আমরা আসবো যখন মনে হবে পয়সা পুরো উসুল। হ্যাঁ, এবার নেক্সট আমরা আসবো যখন রাজকুমার রাও আসবে মালিক দেখতে। মালিক, হ্যাঁ, জুলাই। কি বলছে মালিকের একটা স্পেশাল ডায়লগ, মালিক बनके पैदा नहीं हुए तो क्या हुआ, मालिक बनके मरेंगे जरूर। ভুল, মালিক बनके पैदा नहीं हुए तो क्या हुआ, मालिक बन तो सकते हैं। একই তো হলো না মরেंगे जरूर কে, এত কে বানায় ওইটা বেশি ভালো হতো, আমি যেটা বলি। হ্যাঁ, তুই মুভি লিখতে আমার থেকে ওদেরকে একটু সাজেশন নেওয়া হবে। হ্যাঁ, তুই মুভি লেখ, আমার ডায়লগটা বেশি ভালো ছিল। হ্যাঁ, ভিউয়ার্সরাও বলবে। হ্যাঁ, মুভি বানা আর শাহরুখ খানকে নে। ঠিক আছে, এবার হয়ে গেছে হল বন্ধ। এবার আমরা চলে যাবো বাড়ি। ঝাড়ু মারে বার করে দিচ্ছে। হ্যাঁ, কোনো দোকান খোলা থাকে না কখনো, বেশি বাজেনি আজকে, বেশি রাত হয়নি, 1:10 বাজে। এখন আমরা কোথায় যাবো বলতে? বিরিয়ানি খেতে। রোজ বলে যাই যাবো, কিন্তু বিরিয়ানির দোকান বন্ধ থাকে। আজকে খোলা থাকবে না, OMYC না, ঘর থেকে খেয়ে আসো, তাহলে মানেটা কি হলো? যদি বাইরেই টাকা খরচা করার আছে তো মানেটা কি? বাইরে ঘর থেকে এই জন্য খেয়ে এসেছি, সো দ্যাট বাইরে নো খাবার। ও নতুন দোকান হচ্ছে। আমার ফটো ইউ কান্ট ইভেন ইমাজিন যে কত ভিড়ে এবার আমরা ফাঁসতে আমরা চলেছি। কি বুদ্ধি করব, কি সবাইকে আগে যেতে দেবো, আমরা সাইডে দাঁড়াবো। দাঁড়িয়ে থাকো, সবাই চলে যাও, আমরা রাতটা এখানেই থাকবো। আমাদের গাড়িকে কেউ মেরো না, তুরন্ত সময়। হ্যাঁ, কেন কি কালকে তো সানডে, অন্যদিন বলতে হয় প্রত্যেকবার কালকে হচ্ছে মানডে। কালকে সানডে হতো বলতাম, হ্যাঁ, আজকে বলবো সত্যি সানডে হচ্ছে। আজকে সত্যি সানডে, কালকে আরো একটা ছুটির দিন। সবাই আসছে চলে যাও সবাই চলে যাও। পিছন থেকে এখন অনেক গাড়ি আসছে, সবাই চলে যাও। দেখি তো সবাই। আমরা সবার লাস্টে যাব, কেন কি আমি প্রে করছি যাতে YCC বন্ধ হয়ে যায়, সেই জন্য আমরা সবার লাস্টে এখান থেকে শুরু করবো। নিজের দিদায় ছটফট করছি। আর তারপরে তো আমি তো ঘরে গিয়ে খাবো তো ভাত আর কুমড়ো। ফালতু কথা বলিস না, দারুণ টেস্ট। ডগিকে ডাকবি না, ওই নিজের রাস্তায় যেতে দে। মাই ফ্রেন্ড, হ্যালো। এবার খাড়া আছে বলে পাগলা কুত্তা। এবার আমরা একদম আস্তে আস্তে যাবো, দেখি আজকে OMYCC খোলা পাই কিনা। সাইনিং অফ। দারুণ একটা মুভি এতদিন পর দেখে এবার আমরা যাচ্ছি ডিনার করতে। বাট এত রাত্রে আমরা খাবার কোথায় পাবো? সেম আমাদের ফেভারিট OMCC ক্যাফেতে, যেটা দুপুর 3টে থেকে পরের দিন ভোর 3টে অবধি খোলা থাকে। ওইখানে গিয়ে আমরা আজকে আমাদের ডিনার করব। আমরা গুগলে দেখে নিয়েছি যে রেস্টুরেন্ট খোলা আছে, আর আমরা সেই দিকেই যাচ্ছি। সো দেখি আমরা ওইখানে কটার সময় পৌঁছাই আর কী রকমের খাবার দাবার পাই। এই OMCC ক্যাফেটা নিয়ে আপনাদেরকে একটু বলে দিই যে OMCC ক্যাফেটা কিন্তু মানডে টু ফ্রাইডে প্রচুর ভিড় থাকে, অ্যান্ড স্যাটারডে সানডে খালি থাকে। কেন কি এই ক্যাফেটা হচ্ছে IT সেক্টরের একদম সামনে। সো মানডে টু ফ্রাইডে যত অফিস গোয়িং লোকেরা আছে তারা এইখানে ব্রেক টাইমে, যেটা হচ্ছে 10 PM থেকে স্টার্ট হয় মোস্টলি নাইট শিফটদের জন্যে, অ্যান্ড সকালেরটা আমার অত জানা নেই। সো তখন এতটাই ভিড় হয় যে ক্যাফের ভিতরে ঢুকে বসার জায়গা থাকে না, বাইরেও বাচ্চারা দাঁড়িয়ে থাকে খাবার খাওয়ার জন্যে।
অ্যান্ড স্যাটারডে সানডে বেস্ট, কেন কি ওই মানডে টু ফ্রাইডে ওই খাবার খেয়ে স্যাটারডে সানডে আবার ওইখানে কেউ খেতে যায় না। এবার মানডে টু ফ্রাইডে আমরা তো খাই না, এই জন্যে স্যাটারডে সানডে আমরা একদম খালি ক্যাফেতে বসে দারুণ খাবার খেয়ে আসি। ওই ক্যাফের খাবারের টেস্টই একদম আলাদা। কিন্তু যেতে যেতে দেখি যে সেই দিনকে রাস্তা কিন্তু হয়ে গেছে বন্ধ, বিকজ কিছু একটা কাজ চলছিল। বাট আমার হাজব্যান্ডের বিরিয়ানি এতই বেশি ভালো লাগে, ও পরিকল্পনা বানাচ্ছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কিভাবে ওই রাস্তা দিয়েই বিরিয়ানি অবধি পৌঁছানো। আমি তো ভাবছিলাম বাড়ি যেতে পারলে বাঁচা যায়, কিন্তু ওই রাস্তা দিয়ে আমরা যেতে শুরু করি, দেখি যে সামনে কিছু নেই। বাট কিছু দূর যেতে না যেতেই একটা বড় জেসিবি দেখতে পাই আমরা, আর সামনে দেখি অনেকটা রাস্তা খুঁড়ে রাখা আছে। এখানকার আবার একটা প্রবলেম আছে, রাস্তা বানানোর পরে ওরা বুঝতে পারে যে রাস্তাটাকে খুঁড়ে পাইপ ঢোকাতে হবে, আবার সেটাকে ভাঙাচুরা করে রেখে দেয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিরাট জেসিবি রাখা আছে আর সামনে রাস্তা খোঁড়া, তো আমাদের ওই দিক থেকে যাওয়ার তো পসিবিলিটি একদমই ছিল না। সো আমরা ডিসাইড করলাম যে ওইখান থেকে গাড়ি ঘুরিয়ে নেব, আর একটা রাস্তা আছে যেখান দিয়ে আমরা যেতে পারি। সো আমার হাজব্যান্ডের মাথায় ওই রাস্তাটা চলে এলো, বিকজ বিরিয়ানি তো খেতেই হবে। তো সেই জন্যে এবার আমরা ইউ টার্ন নিলাম আর সেই রাস্তাতেই চলতে শুরু করে দিলাম। আর আমরা ওই রাস্তা দিয়ে পৌঁছেও গেলাম, ওই রাস্তাতে কিছুও কাজ হচ্ছিল না। সো অ্যাট লাস্ট আমরা OMCCতে পৌঁছে গেলাম, যেটার ভ্লগ আপনারা দেখতে পাবেন নেক্সট ভিডিওতে। সো স্টে টিউন গাইজ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এইখানে প্রত্যেক দিন সকাল 8টাতে ভিডিও অ্যান্ড শর্টস আসে। প্লিজ সাবস্ক্রাইব গাইজ, বাই অ্যান্ড টেক কেয়ার। বিরিয়ানির জন্যে রাত্রির শুধু বিরিয়ানি বলবি না, বিরিয়ানি লাভার বলবি। সেন্টেন্সটা শুনলই না আমি কি বলি, ঠিক আছে? না যেতে দে না, একটু ঘুরু। তাহলে আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একজন বিরিয়ানির জন্যে নিজের জান জখম জীবনের ঝুঁকি নিয়ে জান জোখেমে ডালকে নিয়ে যাচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য, যেটা খাওয়াতে আমার কোনো ইন্টারেস্ট নেই, যেটা আমার খেতে কোনো ইন্টারেস্ট নেই। বিরিয়ানি আমার একদম বাস লাগে।